থাকে, এই তাকওয়া তাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। তাকওয়া যদি মানুষের ভিতরে চলে আসে, আল্লাহর ভয় যদি চলে আসে, তখন তার পা কখনোই অন্যায় কাজের দিকে ধাবিত হয় না। হাবিল তখন বলল, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। হে ভাই, তুমি যদি হত্যার উদ্দেশ্যে আমার দিকে তোমার হাত প্রসারিত করো, হত্যার জন্য আমার দিকে হাতকে তুমি অগ্রসর করো, তাহলে আমি কিন্তু কখনোই হত্যার জন্য আমার হাত তোমার দিকে অগ্রসর করব না। কেন করব না? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের আমি ভয় পাই। তাহলে তাকওয়া জিনিসটা হলো এই যে অন্যায় কোনো কাজ যখন বিবেক জানবে যে এটা অন্যায়, এটা অশ্লীল কাজ, এটা খারাপ কাজ, শরীয়ত আমাকে নিষেধ করেছে, এই কাজ করলে আল্লাহ নারাজ হবে, আর আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে চলে আসে, তাহলে সে মুমিন মুসলমান কখনোই সেই অশ্লীল কাজের দিকে তার পা অগ্রসর হতে পারে না। তো এটা হলো সবচেয়ে বড় মাধ্যম, অর্থাৎ মুসলমানের ভিতরে, মুমিনের ভিতরে যদি তাকওয়া চলে আসে, আল্লাহর ভয় চলে আসে, তাহলে এটা এমন একটি মাধ্যম যে এটার মাধ্যমে সে সকল ধরনের গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা সম্ভব তার জন্য হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকসারু মা ইউদখিল